হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। মায়ের রথের সামনে দাঁড়িয়ে রয়েছে আর সকলেই জানে যে আজকে পূর্ণযাত্রা দিবস। আর আজকের দিনে কিন্তু জগন্নাথ দেব আবার যাবে তার বাড়িতে, অর্থাৎ তার কর্মবেদিতে। তো এখন বাজে সকাল 7টা। চলো এখান থেকে এবার আমরা যে মাসির বাড়ি তোমাদের সাথে ভাগ করে নিয়ে আজকের যার আগে একবার রথের ছোট্ট আপডেটটা দিয়ে নিই। আজকের দিনেও কিন্তু রথটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। উল্টো রথের দিন এখনও কাজ চলছে, এই যে এই দেখো ভেতরে এখনো কিন্তু ফুলের কাজ চলছে আর কি। এই সমস্ত কাজগুলো কিন্তু এখনও লাগানো বাকি আছে, বাট ফুল দিয়ে রথটাকে সাজানোর পর দেখতে অপূর্ব লাগছে। মানে সোজা রথের দিনও যতটা সুন্দর লাগছিল আজকেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগছে। প্রভু ঠিক এই জায়গাটায় বসবেন, বসে কিন্তু তার নিজের বাড়ির দিকে রওনা দেবেন আর কি আজকে বিকেলবেলা। কিন্তু আমি প্রবেশ করছি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে, অর্থাৎ প্রভুর জন্মবেদিতে প্রভু 7 দিন ছিলেন। এই মুহূর্তে একটা প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আর কি। এবং এই মুহূর্তে কিন্তু মহাপ্রভুর যে মন্দির আছে সেখানে আমরা এবার প্রবেশ করব। এই মুহূর্তে কিন্তু আমরা মাসির বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আর মাসির বাড়ির ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ অগণিত ভক্তরা এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছে। এই যে মাসির বাড়ির প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, মাসির বাড়ির প্রাঙ্গণে কিন্তু যত বেলা গড়াবে ভক্তর সংখ্যা আরও বাড়তে থাকবে এইখানে। এই মুহূর্তে অগণিত ভক্তরা কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে গর্ভগৃহের ভিতরে ঘিরে রেখেছে, ঠিক আছে। আমরা ওইখানে গিয়ে তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, তাই জন্য মহাপ্রভুকে বাইরে দিয়েই দেখিয়ে দিলাম। বাট ভেতরের পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে খানিকটা এরকম যে আস্তে আস্তে ভক্তরা প্রবেশ করছেন এবং মহাপ্রভুকে যে অপরূপ রূপে সাজানো হয়েছে সেই রূপ তারা দর্শন করছেন। এবার